আজকে আমাদের আলোচনা হিন্দু ধর্ম সংস্কৃতির অন্যতম পীঠস্থান সারদা পীঠকে নিয়ে, যা বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। সারদা পীঠ ছিল উপমহাদেশের 18টি মহাশক্তিপীঠের একটি। এটা বিশ্বাস করা হয় যে দেবী সতীর ডান হাত এই স্থানে পড়েছিল। বৈদিক যুগ থেকে প্রায় সপ্তম শতাব্দী পর্যন্ত এই মন্দির বা মঠ একটি মহান শিক্ষা কেন্দ্র হিসাবে খ্যাতি লাভ করেছিল। জ্ঞানের একটি কেন্দ্র বা গ্রিস, মেসোপটেমিয়া এবং মধ্য এশিয়া সহ সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে আকৃষ্ট করেছিল। এটি 5000-এরও বেশি পণ্ডিত অবস্থান করেছিল এবং সেই সময় সবচেয়ে বড় লাইব্রেরি ছিল। এটি সারদা লিপি এবং নাগরী লিপি নামে নিজস্ব লিপি তৈরি করেছিল। যদিও সারদা লিপিটি ব্রাহ্মণ পণ্ডিতদের দ্বারা হিন্দি গ্রহণের আগে পর্যন্ত দীর্ঘকাল ধরে সংস্কৃতে লেখার জন্য ব্যবহৃত লিপি ছিল। নাগরী লিপি তিব্বতী লিপিকে প্রভাবিত করেছিল। ইসলামিক আক্রমণ সময় পর্যন্ত সারদা পীঠ হিন্দু, বৌদ্ধ এবং জৈনদের একটি মহান শিক্ষাকেন্দ্র স্থান হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃত ছিল। এই পণ্ডিতদের অনেকেই এই অঞ্চলে বসবাস করতেন। আদি শঙ্করাচার্য দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য সারদা পীঠে তপস্যা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ধর্ম ও দর্শন সংক্রান্ত বিতর্কে মন্দিরের পণ্ডিতদের বাদ দিয়ে রামানুজাচার্য শ্রী বৈষ্ণব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবক্তা সারদা পীঠ পরিদর্শন করেছিলেন এবং তার গ্রন্থ শ্রীভাষ্য লিখেছিলেন বলেও বিশ্বাস